চীন ও কানাডার মধ্যে দীর্ঘদিনের বাণিজ্য উত্তেজনা অবসানের ইঙ্গিত মিলেছে। শুক্রবার বেজিংয়ে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের পর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে উভয় দেশ। এতে নতুন করে সম্পর্ক পুনর্গঠনের পথে হাঁটছে বেজিং ও অটোয়া। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে মুখোমুখি হন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বৈঠকের পরই আসে বড় ঘোষণা। কানাডার ক্যানোলা তেলের উপর চীনের আরোপিত 85% শুল্ক কমিয়ে 15% করা হয়, যা কার্যকর হবে আগামী 1 মার্চ থেকে। অন্যদিকে চীনের বৈদ্যুতিক যানবাহনের উপর শুল্ক কমিয়ে সর্বনিম্ন বা মোস্ট ফেভার্ড নেশন হারে 6.1% নির্ধারণে সম্মত হয় কানাডা। বছরের পর বছর ধরে চলা পাল্টাপাল্টি শুল্ক আর কূটনৈতিক টানাপোড়েনের পর এই সমঝোতাকে বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, যুক্তরাষ্ট্রের অনিশ্চিত শুল্ক নীতির প্রেক্ষাপটে কানাডা বাণিজ্য বহুমুখীকরণে গুরুত্ব দিচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে চীনের সঙ্গে আমাদের সম্পর্ক যেভাবে এগিয়েছে তা এখন অনেক বেশি পূর্ব অনুমেয় এবং এর থেকে বাস্তব ফলাফলও পাওয়া যাচ্ছে। চীনে মার্ক কার্নির সফরে দুই দেশ জ্বালানি ও বাণিজ্য সহযোগিতায় একাধিক চুক্তি সই করে। ধারণা করা হচ্ছে চুক্তির ফলে কানাডায় চীনের বিনিয়োগ বাড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক চাপের মধ্যে এই সমঝোতা বৈশ্বিক বাণিজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। চীন নিজেকে একটি স্থিতিশীল বৈশ্বিক অংশীদার হিসেবে তুলে ধরতে চাইছে, আর কানাডা খুঁজছে নতুন বাজার ও অংশীদার। ফলে এই চুক্তি শুধু দুই দেশের নয়, আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার ভবিষ্যতেও প্রভাব ফেলতে পারে বলেই মত বিশেষজ্ঞদের। ইমতিয়াজ আহমেদ, RTV।